নমস্কার। ডিমস টিভির পর্দায় বাংলা নিয়ে হইচই অনুষ্ঠানে ভারতীয় শিক্ষা সংস্কৃতি সংসদের প্রযোজনায় ডিমস পরিবারের ব্যবস্থাপনায় বাকশিল্প আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের সহযোগিতায় আজকের অনুষ্ঠান শুধু কবিতার জন্য। আমাদের আজকের অতিথি অনন্যা দত্ত। আমরা অনন্যা দত্তকে আমাদের স্টুডিওতে পেয়ে অত্যন্ত আনন্দিত। তাকে আমরা স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি শুধু কবিতার জন্য এই অনুষ্ঠানে। আজ আমরা শুনব তার নিজের লেখা কবিতা নিজের কণ্ঠে। প্রিয় বন্ধু, অনেক দিন বন্ধ থাকার পরে একটু একটু করে আবার আমরা আমাদের আগের রুটিনে ফেরা শুরু করেছি। আপনারাও দেখতে শুরু করেছেন, শুনতেও শুরু করেছেন ডিমস টিভির বিভিন্ন ধরনের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে অনন্যা দত্ত পড়বেন তার স্বরচিত কবিতা। কবিতার অনুষ্ঠান যখন কবিতা দিয়েই শুরু হোক, আমরা তার কয়েকটি কবিতা শুনে নেওয়ার পর তার সম্পর্কে আরও দু চার কথা একটুখানি আপনাদের জানিয়ে রাখবো, তারপর আবার শুনবো তার কবিতা। আমি আজকে যখন আসছিলাম গাড়িতে, আমি একটা কবিতা শুনছিলাম। কবিতার নাম ছিল হৃদয়হীনা, শ্যামলেশ বন্দ্যোপাধ্যায়। সেটা শুনতে শুনতে আমার আমি আবেগপ্লুত হয়ে গেছিলাম। বলতে গেলে আমাকে ভাবাচ্ছিল আজকালকার দিনের নারীদের যেভাবে দেখা হচ্ছে, বা সবাই জানে আমরা নারীরা কি জায়গায় আছি। প্রত্যেকটা জায়গাতে আমাদের প্রচুর লড়াই করে বাঁচতে হচ্ছে। সেখানে আমি একটা কবিতা লিখেছিলাম অনেকদিন আগে। আমি সেটা দিয়ে শুরু করব আপনাদের জন্য। কবিতাটির নাম আমি কন্যা। ছোট আমি, ছোট্ট আমার গ্রাম, ছোট ছোট গল্পে ভরা আমার জীবন। উড়ে বেড়াই এধার থেকে ওধার, যেন একখানি মেঘ নীল আকাশের বুকে। আমি কন্যা, আমি অনন্যা। নয়ন ভরা তেজ, প্রাণ উজ্জ্বল হাসি, এক গুচ্ছ কালকেশ ঢেউ খেলে যায়। আমি জীবন্ত দুর্গা, আমি সেই কন্যা। বড় হতে চলি আমি, বড় হয় আমার গ্রাম, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে আমার দাম। কোথায় যেন হারিয়ে যাচ্ছে শৈশব, খেলাঘরের খেলা ছেড়ে বেড়ে উঠছি আমি। এখনো ইচ্ছে করে ফিরে যাই সেই গ্রামে, যেখানে দুর্গা লক্ষ্মীরা খেলা করে সেই দিনের মতো করে। জীবনের বোঝা এখন এত, তাই হয়তো ছেলেবেলার গল্প বইয়ের পাতাতেই যত। তাই হয়তো ছেলেবেলায় গল্প সত্যি বইয়ের পাতাতে যত। আমি এখন কন্যা থেকে হয়েছি নারী, তাই সময়ের সাথে চলতে শখ বিসর্জন দিতে পারি। ওই তেজস্বী চাউনি এখনো রয়েছে নয়নের, সাহস বেড়ে হাসিতে উজ্জ্বলতা গেছে কমে। কেশ এখন ললাটে আঙিনায় ঘোরাফেরা করে, তাই সে আর ঢেউ খেলবে কি করে। এত কিছুতেও আছে আনন্দ, আছে শান্তি, এ যেন এক অনন্য অনুভূতি। পেছন ফিরে তাকায় না আর এই কন্যা, এই কিন্তু সেই জীবন্ত দুর্গা, এই সেই তারা কন্যা। তারপর আমি আরেকটা কবিতা লিখেছি। এটা লিখেছিলাম আমি 2018 সালে। সংবাদ, বিভিন্ন সংবাদপত্র পড়ি, বা আমাদের যেহেতু আমি একটা স্বাস্থ্য দপ্তরে কর্মরত, আমি তো স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন খবর আমি রাখি, বিভিন্ন পেপার থেকে বিভিন্ন খবর পড়ি, আমরা দেখি। কিছু কিছু জিনিস না আমায় খুব ভাবায়। সেখানে আমি সংবাদ নিয়ে একটা কবিতা লিখেছিলাম, সেটা আমার স্বরচিত।
প্রতিদিনই আজকাল আনন্দবাজারে বর্তমানের সন্দেশ। প্রভাতে আমার সাথে কাপের চুমুকে কাটে নিদ্রালু নয়নের রেশ। রাজনীতি বিনোদন সেজে দাঁড়াই তোমার দ্বারে, দরজা খুলে গ্রহণ হে মোরে। কেউ হাসে কেউ হারায় আমার প্রকাশে, কেন যে আসে না শুধু আবেগ আমার, বুঝি না। আসলে আমি যে সত্য, তাই নিজের নেই কোনো সত্তা। সুখেও নাই আমার আনন্দ, দুঃখেও নেই হতাশা। নির্বাক দৃষ্টিতে দেখি এই পৃথিবীর দ্বন্দ্ব। নানান ভাষা বলি গো আমি, যেমন তোমরা চাও। পারলে একবার গল্পগুলো পড়ে দেখো, খুঁজে দেখো একবার, যদি শিক্ষণীয় কিছু থাকে। কিছু গদ্যের নায়ক হয়তো হবে তুমি, বিশ্ব জানবে তোমারও সমাধিস্থ করবো সে আমি। আমার দাম অনেক কম, কিনতে পারে সবাই। যদি কিনে ফেলো একবার, দেখো সম্মান যেন পাই। এখন আর ইচ্ছে করে না আসতে তোমাদের মাঝে, নিরপেক্ষ না হতে পারার যন্ত্রণা বুকে বড় বাজে। সমাজ এখন কাগজ ছেড়ে যন্ত্রে খবর পড়ে, তবুও সে যে আমি বিরাজ সবারও অন্তরে। এখন আমরা জানেন কোন জায়গা দিয়ে চলছি, করোনার একটা মহামারী সময় দিয়ে চলছি। বিগত জানুয়ারি থেকেই বলতে গেলে শুরু হয়েছিল করোনা, তারপরে লকডাউন ঘোষণা হয় 22শে মার্চ। তারপর থেকে অবিশ্রান্ত পরিশ্রম করে চলেছে যারা জরুরি পরিষেবা দিয়ে চলেছে, বিশেষ করে ডাক্তার, নার্স, পুলিশ, এরকম অনেকেই আছেন যারা এইসব কাজে আছেন। সেখানে আমার একটা ছোট্ট তাদের প্রতি নিবেদন, করোনা থাম, ওরে করোনা থাম এবার, তোর দাপানো অনেক তো হলো, তুই এবার একটু ক্ষান্ত হওয়ার সময় তো এলো। তাকিয়ে দেখ একবার ওই পুলিশটাকে, আর আর ওই ডাক্তারটাকে। ছোট বাচ্চাটা কেমন যেন মামা করে ডাকে, পায় না তার সেবিকা মাকে কাছে। তুই তো আছিস বেশ, এ প্রান্ত থেকে ও প্রান্ত, এ দেশ থেকে ও দেশ চলছিস ভেসে ভেসে। তোর নেই তো কোনো ডানা, তাই বলে কি তুই ভেবেছিস তোর থামতে নেই গো মানা? সবার অশ্রু লেগে আছে তোর গায়ে, তাকিয়ে দেখ একবার নিচের দিকে চেয়ে। মায়ের কোল করেছিস তুই খালি, তোকে যে যেতেই হবে এবার বলি শোন, এই দাপিয়ে বেড়ানো বেশি দিন চলবে না আর, তোকে তাড়িয়ে জগৎকে আমরাই ভরিয়ে দেব এবার। বন্ধুরা, আমরা শুনছি অনন্যা দত্তের কবিতা, কবির স্বকণ্ঠে। অনন্যার বয়স 30 বছর। দমদম থেকে আমাদের অনুষ্ঠানে এসেছে কবিতার ডাকে সাড়া দিয়ে। তার প্রথম কবিতা লেখা ইংরাজি ভাষাতেই স্কুল ম্যাগাজিনে। বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিতভাবে অনন্যা লেখালেখি করে। সেই সব পত্রিকার মধ্যে আমার রূপসী বাংলা, নৌকো সাহিত্যপত্র, বরানগর সাহিত্য সম্মিলনের স্মারকপত্র, মধ্যমগ্রাম পৌরসভার পরিবেশ সচেতনতা মেলার স্মারকপত্র, কল্যাণ পত্রিকার উৎসব সংখ্যা ইত্যাদি রয়েছে। এছাড়াও আরও অনেক পত্রপত্রিকার পৃষ্ঠায় অনন্যার কবিতা আমরা পড়ে থাকি। ভবিষ্যতে আরও অনেক কবিতা আমরা নিশ্চয়ই পড়ব তার লেখনী থেকে বেরিয়ে আসা
আরো অনেক সুন্দর সুন্দর কবিতা। দুজন মানুষের কথা অনন্যা আমাদের জানিয়েছে। কবিতা লেখালেখি এবং সাহিত্য চর্চার ক্ষেত্রে যারা তার কাছে বড় অনুপ্রেরণা, সুমাল্য মৈত্র ও অমলেন্দু বিশ্বাস। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রথম জন অর্থাৎ সুমাল্য মৈত্র এই অনুষ্ঠানে শুধু কবিতার জন্যতে আগেই কবিতা পড়ে গেছে এবং অমলেন্দু বিশ্বাস আসবেন কবিতা পড়তে, আমাকে কথা দিয়েছেন। আমাদের আজকের অনুষ্ঠান বাংলা নিয়ে হইচই, শুধু কবিতার জন্য। এই অনুষ্ঠানে আজকের অতিথি অনন্যা দত্ত। পরিকল্পনা ও বিন্যাসে কৌশিক চক্রবর্তী, সহযোগিতায় সৌরভ, নির্দেশনায় মুকুল দেব ঠাকুর, প্রযোজনায় ভারতীয় শিক্ষা সংস্কৃতি সংসদ। আমরা শুনে নিই তার কণ্ঠে আরো কয়েকটি কবিতা। একটা প্রেমের কবিতা বলি। বলো। বাঁশি। রাধাকে ডাকে কৃষ্ণ তার বেণু সুরে, রাইও সাড়া দেয় বসে সেই দূরে। রাধা রাধা বলে যেন সে বাঁশি, দূরে বসে রাধা শুনে মনে মনে হাসে। রাধা কৃষ্ণের প্রেম সে তো ওই বেণুর স্বাদ সুরে লুকিয়ে, জল তরঙ্গের মতো বাজছে সে প্রকৃতির সঙ্গে সুর মিলিয়ে। এ বাঁশি দোলা দিয়ে আজও কাঁপায় প্রতিটি রক্তের বিন্দু, শিহরিত করে এক একটি শিরা। এই সুর যেন জাগায় আবার এই ধামে সেই রাধাকৃষ্ণের লীলা। আজ আর ডাকে না বাঁশি, তেমন করে রাধাও সাড়া আর দেয় না, কদম ফুলও তাই ফোটে না। কৃষ্ণ বুঝি ঘুমিয়ে, রাধার প্রেমের ঘোর আজও যেন কাটে না। একটু বলো। একটা কবিতা পড়ছি, এটা মানে আমাদের এ জন্মের না, আমাদের মা বাবা বা যারা দর্শক বন্ধুরা আছেন আমার মতন বয়সী, তাদের মা বাবারা খুব ভালোভাবে এটার সাথে নিজেদেরকে রিলেট করতে পারবে। তখন এখন আমাদের সম্পর্কের অর্ধশত সূচনার বছর হলো, সেই দিন আজ আবার এলো। আমাদের প্রেমে লাল গোলাপের বিক্রি নেই, আছে শুধু অনুভবের বাগান। এই বাগানে ফুল ফোটে কথাতে, মূর্ছা যায় একটি পাতা ওই ফুলের ছেঁড়াটে। একে অপরের হাত ধরে রাস্তায় চলি না আমরা, তবুও জানি হাত পাবো একে অপরের পড়ে যদি যাই। এ যুগের ভালোবাসা বিক্রি হয় দোকানে, আমরা খুশি থাকতাম চিঠির শব্দের সোপানে। পাড়ার হরিদার দোকানের একটি মাত্র ফোন, শনিবারের বিকেল 4টের ওই টেলিফোনে তোমার শ্বাস প্রশ্বাস আর কেমন আছো। এই কথা দুটোর মধ্যে অনেক না বলা কথা। আজ তুমি আমি কাছাকাছি, সব কিছু অতিক্রম করে আমরা পাশাপাশি। শুধু তুমি ফ্রেমে আর আমি সাদা চাদরে মোড়া তোমার বাড়ির উঠোনে। এটা আমার 50তম কবিতা এখনো। এটা আমি কদিন আগে লিখেছি, 27শে সেপ্টেম্বর লিখেছি। কথা রাখোনি, তুমি কথা দিয়ে কথা রাখোনি, তাই সব থেকেও মনের শূন্যস্থান তোমার পূর্ণ হয়নি। তুমি কথা দিয়ে কথা রাখোনি, তাই বন্ধু দেখেও তোমার মনের মানুষ নেই। তুমি কথা দিয়ে কথা রাখোনি, তাই সব আছে কিন্তু কিছু যেন নেই। তুমি কথা দিয়ে কথা রাখোনি, তাই শত উল্লাসের মধ্যে তোমার
তোমার হাসি নেই। তুমি আজ কথা রাখোনি, তাই পরিবার থেকেও নিজের কেউ নেই। তুমি কথা দিয়ে কথা রাখোনি, তাই স্মৃতিগুলো ধুলো ঝেড়ে ক্যাবিনেটে তুলে নি। তুমি কথা দিয়ে কথা রাখোনি, জীবনের পথে তোমার হাত ধরার তাই আজকেও নেই। তুমি কথা দিয়ে কথা রাখোনি, তাই নিষ্পাপ ভালোবাসা তোমার উপভোগ হয়নি। তুমি কথা দিয়ে কথা রাখোনি, তাই আজ মনের শূন্য তোমার পূর্ণ হয়নি। বন্ধুরা, আমাদের আজকের সময় প্রায় শেষ হয়ে গিয়েছে। আমরা সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের অতিথি অনন্যা দত্তকে তার সুন্দর স্বরচিত কবিতা উপহার দেওয়ার জন্য। এগিয়ে চলুক তার লেখনী, আরও দৃপ্ত ভঙ্গিতে অনন্যার কবিতা ছড়িয়ে পড়ুক, ঘরে ঘরে প্রিয় পাঠকের কাছে পৌঁছে যাক, এই কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।